কেন দুই দলের বিরোধী একটি মূল সমস্যা। ইতিহাস ও রাজনৈতিক সূচনালগ্ন থেকেই পোলারাইজেশন। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক পরিবর্তন, সামরিক শাসন, ক্ষমতার অস্থিরতা এসব মিলিয়ে দেশ অনেকবার পরিবর্তনের মধ্যে দিয়েছিল। রাজনৈতিক ধারা, ক্ষমতার হস্তান্তর, নীতির পরিবর্তন সবই রাজনৈতিক অনিশ্চয়তা এবং অপরদিকে অপর দলের কাছে অবিশ্বাস সৃষ্টি করেছিল। সময়ের পরিপ্রেক্ষিতে দুই প্রধান দল আ লীগ ও বিএনপি ধীরে ধীরে প্রতিপক্ষ থেকে শত্রু রূপে গড়ে উঠেছে, যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা নয় বরং প্রতিদ্বন্দ্বিতা, প্রতিহিংসা এবং পারস্পরিক সন্দেহ ঘন হয়েছে। ভোট ও গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব। গণতন্ত্রের একাধিক সূচকে যেমন বিচার বিভাগের স্বাধিকার, নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক স্বচ্ছতা ইত্যাদিতে দেশের অবস্থা দুর্বল বলে বিভিন্ন রিপোর্ট উল্লেখ করে। এর ফলে নির্বাচন প্রক্রিয়া, ক্ষমতা সংক্রান্ত লড়াই, রাজনৈতিক দুর্নীতি সবই এমন পরিবেশে হয় যেখানে এক দলে থাকা বা কোনো দলে থাকলে অপর দল এবং জনগণের মধ্যে অবিশ্বাস বাড়ে। পর রাজনীতি প্লাস স্বার্থ প্লাস ক্ষমতার লালসা = ধ্রুব আস্থা ক্ষয়। দলগুলোর মধ্যে ক্ষমতার লোভ, নেতাদের স্বার্থ জটিলতা, রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা সব মিলিয়ে রাজনৈতিক সম্পর্ককে ব্যক্তিবাদী ও প্রতিযোগিতামূলক করে তুলেছে। এই কারণে সাধারণ মানুষ এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা কমেছে, কারণ দেখেছেন দীর্ঘকাল ধরেই নিয়ম বদলায়, নির্বাচন হয় সমস্যাসহ এবং ক্ষমতার লড়াই হয় হিংস্র। পর রাজনীতি শূন্য জয়ের খেলা। একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হল বাংলাদেশের রাজনীতিতে প্রায়ই তৈরি হয় জিতে গেলে সব, হারলে কিছুই না এমন ভাব, অর্থাৎ এক দল শুধু জয়, অন্য দল সম্পূর্ণ প্রতিপক্ষ। মধ্যপাল্লার বা তৃতীয় বিকল্প ধারণা প্রায় অনুপস্থিত। এই ধরনের রাজনীতি সামাজিক বিভাজন, রাজনৈতিক উত্তেজনা এবং দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণ হয়।